السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر الموت فإنه يمحض الذنوب ويزهد في الدنيا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. محمد آخر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. موت جسد آگے دنیا کی دولت کیا ہوئی. بلغ العلا بكماله
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজরিন সম্মানিত মুসল্লি ভাইরা আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আজকে পবিত্র জুমার দিন আমাকে আপনাকে আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয়তম স্থান তথা আল্লাহর ঘর মসজিদে আসা ও বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আমার সেই নির্ধারিত বিষয়টি হচ্ছে মৃত্যু সম্পর্কে সম্মানিত হাজরিন দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নেই মত পার্থক্য নেই কোন বিষয়ের মধ্যে যে কোনো বিষয় হোক না কেন কিছু না কিছু মত পার্থক্য কিছু না কিছু ইখতিলাফ রয়েছে মত পার্থক্য রয়েছে একটা বিষয় সকলে ঐক্যমত পোষণ করবে এরকমটি হতে পারে না তবে শুধুমাত্র একটি বিষয় এমন রয়েছে যেই বিষয়ের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ একমত তার মধ্যে কোনো মত পার্থক্য নেই মতভেদ নেই সেই বিষয়টির নাম হচ্ছে মৌত চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে শ্রেণীর লোক হোক না কেন যে পেশার লোক হোক না কেন সকলেই স্বীকার করতে বাধ্য যে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে তো এই মৃত্যু সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে সকলে একমত এটাকে কেউ অস্বীকার করতে পারবে না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পাবে না কেউ রক্ষা পাবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে প্রত্যেকটি প্রাণী যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে নেককার হোক চাই সে বদকার হোক চাই সে সাধারণ মানুষ হোক চাই সে ওলি আল্লাহ গাউস কুতুব আফদাল যাই কিছু হোক না কেন এমনকি সে যদি নবী হয় রাসূল হয় তারপরও তাকে মৃত্যুবরণ করতে হবে কি বলেন ঠিক কিনা ঠিক 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 সকলকে মৃত্যুবরণ করতে হবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন সেই ফেরেশতাদেরও মৃত্যু হবে জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হবে এমনকি মালাকুল মাউত আজরাইল তিনি সমস্ত প্রাণীর রূহকে কবজা করেন সেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে এমনকি এক পর্যায়ে যে মৃত্যু যে আছে সেই মৃত্যু হবে আমার ভাইরা মৃত্যু এমন এক চিরন্তন সত্য জিনিস যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে মৃত্যু এমন এক চিরন্তন সত্য জিনিস যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না এমনকি যার ছিল সব কিছুর আয়োজন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সব কিছুর আয়োজন আল্লাহ করেছেন ওই বিশ্ব নবীকে পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে সকলকে মরতে হবে এমনকি মালাকুল মাউত আজরাইল যিনি দুনিয়ার সমস্ত প্রাণীর রূহকে কবজা করেন সেই মালাকুল মাউত আজরাইল তাকেও মৃত্যুবরণ করতে হবে আমার মায়ের আমার বন্ধুরা কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে যখন নাকি মালাকুল মাউত
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন নাকি সমস্ত প্রাণীর রূহকে যখন কবজা করবেন, সমস্ত প্রাণীর রূহ যখন কবজা করা হয়ে যাবে, জান যখন কবজা করা হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আরে মালাকুল মাউত আজরাইল, বলো দেখি এই পৃথিবীতে এখন আর কেউ বেঁচে আছে কিনা, এখন কেউ জীবিত আছে কিনা? মালাকুল মাউত আজরাইল বলবে, আল্লাহ না, এখন এই পৃথিবীতে কেউ বেঁচে নাই আল্লাহ, শুধু এখন আমি আর আপনি এই পৃথিবীতে বেঁচে আছি। ও আল্লাহ, এখন আর কেউ নাই, শুধু আমি আর আপনি ছাড়া কেউ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, এ আজরাইল, এবার তুমি, মালাকুল মাউত আজরাইল, এবার তুমি তোমার নিজের দেহ থেকে নিজের প্রাণটা বের করে নাও। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে মালাকুল মাউত আজরাইল যখন তার নিজের দেহ থেকে নিজের প্রাণটা যখন বের করে নেবে, আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার দিবে, ওই সময় যদি দুনিয়ার জমিনে কোনো প্রাণী থাকতো, আজরাইলের ওই চিৎকারের আওয়াজে কলিজা ফেটে মারা যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মালাকুল মাউত আজরাইল তারও মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, আয় আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যে সমস্ত প্রাণী আছে, যার প্রাণ আছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহাসম্মানের অধিকারী সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই জীবিত থাকবে। আমার ভাইরা, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। আপনি কোথায় গিয়ে পালাবেন? আজরাইল আলাইহিস সালামের ভয়ে সিন্ধুকের ভিতরে গিয়ে পালাইবেন, সিন্ধুকের ভিতরে গিয়ে আপনি লুকিয়ে থাকবেন, সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম গিয়ে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইরা, আজরাইলকে ফাঁকি দিয়ে কোথাও লুকানোর জায়গা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুরক্ষিত কেল্লার ভিতরে, দুর্গের ভিতরে থাকো, তারপরও সেখানে মালাকুল মাউত আজরাইল গিয়ে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না, মৃত্যুকে ফাঁকি দিয়ে কেউ লুকিয়ে থাকতে পারবে না, মৃত্যু থেকে কেউ ভাগতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে মার্ডার কেসের আসামিকে যখন থানা থেকে প্রশাসনের লোক যখন তাকে ধরার জন্য আসে, পুলিশ আর্মি র্যাব বিডিআ যখন তাকে ধরার জন্য আসে, ওই মার্ডার খুনে মার্ডার কেসের আসামি পুলিশের চক্ষুকে ফাঁকি দিয়ে, র্যাব বিডিআর চক্ষুকে ফাঁকি দিয়ে লুকাইতে পারে, কিন্তু আমার মালাকুল মাউত আজরাইলের হাত থেকে ফাঁকি দিয়ে লুকাইতে পারবে না। মালাকুল মাউত আজরাইলের হাত থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুল ইল্লাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ বলে হে রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, ওই মৃত্যু আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা ভাগতে থাকো, যে মৃত্যুর ভয়ে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় নিশ্চয় সেই মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিবেন, সুম্মা ইউনাব্বিউকুম, অবহিত করবেন, জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু দুনিয়ার জমিনে করেছো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, আল্লাহ দরবারে মানুষ যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও বান্দা, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জমিনে খেল তামাশা করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত তোমাকে আমি আল্লাহ দিয়েছি। এই দুনিয়াতে খেল তামাশা করার জন্য নয়, আমোদ ফুর্তি করার জন্য নয়। এই দুনিয়াতে এসে তুমি বড় বড় অনেক টাকা পয়সা অর্জন করবে, কোটি কোটি টাকার মালিক হবে, ব্যাংক ব্যালেন্সের মালিক হবে, আমোদ ফুর্তি করে দুনিয়াটা কাটিয়ে দিবে, দুনিয়ার হায়াতটা কাটিয়ে দিবে। আমি আল্লাহ কিন্তু তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তা নিজেই বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে এই মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, আমরা আজকে কত গাফেল হয়ে গেছি, সেই মৃত্যু সম্পর্কে আমাদের কোনো খবর নাই। মৃত্যু যে আমাদের কোন সময় এসে যায়, সেই অবস্থা আমরা কোনো চিন্তা ফিকির করতেছি না। পরকালের পথেও, সেই কবরের পথেও আমরা সংগ্রহ করতেছি না। মৃত্যু আসবে, এই মৃত্যু কখন আসবে সেটা আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার ইলমে জানা আছে যে কে কখন মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ তাআলার দরবারে লিখিত আছে। কিন্তু আমাদের কাছে জানা নাই মৃত্যু আমাদের কাছে কখন আসবে। হঠাৎ করে মৃত্যু আমাদের সামনে এসে যাবে, কখন আসবে? মৃত্যু যখন আসবে, একটু আগে করা হবে না, একটু পরেও করা হবে না। এজন্য আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের মৃত্যু নামক নির্ধারিত সময় যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগে করা হবে না, একটু পরে করা হবে না। জাস্ট যে সময়ে তোমার মৃত্যু হবে, তোমাকে সেই সময়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার বাইরে, এজন্য আমরা এখন আমাদের হায়াত আছে, এখন আমরা জীবিত আছি, এজন্য আমাদের মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, কবরের সামানা জোগাড় করে আমাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য পাথেয় গ্রহণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে পাথেয় গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে, বেশি বেশি করে নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলেছেন। নবীজি বলেন নাই বুদ্ধিমান ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বুদ্ধিমান বলে নাই যে নিজের মাথা খাটিয়ে, নিজের ব্রেন খাটিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করলো, ব্যাংক ব্যালেন্স, বড় বড় অট্টালিকা তৈরি করলো, বড় বড় বিজনেসের মালিক হলো, বড় বড় ব্যবসা করলো। আল্লাহ রাসূল কিন্তু তাকে জ্ঞানী বলে নাই, তাকে বুদ্ধিমান বলে নাই। বরং আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে
যেটাকে আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটে, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন। নবী আমার বলে যে ব্যক্তিটাকে الدنيا وجيفة وطالبها كلاب, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হলো একটা মরা পচা দুর্গন্ধময় একটা বস্তু, আর যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধু এই দুনিয়ার পিছনে ছুটে অতালিবুহা কিলাব, সে হলো একটা কুকুরের মতো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য দুনিয়া করতে নিষেধ নাই, দুনিয়া করব, কিন্তু আগে আমাদের আখিরাতকে সামনে রাখব। আজকে আমরা সেই মৃত্যুকে আমরা ভুলে গেছি, মৃত্যুর কথা আমাদের স্মরণই হয় না। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি মৃত্যুর কথাকে স্মরণ করে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে maaf করে দেন, এবং মৃত্যুর কথা চিন্তা করলে দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার প্রতি ঘৃণা জন্মে, আখিরাতের প্রতি তার বেশি বেশি ঝোঁক, নেক আমলের বেশি ঝোঁক পয়দা হয়ে যায়। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু বিযিক্রিল মাউত فإنه يمحص الذنوب ويزهد في الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, فإنه يمحص الذنوب, কেননা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে ওই মৃত্যুকে স্মরণ করার কারণে গুনাহসমূহকে মিটিয়ে দেয়। ويزهد في الدنيا, দুনিয়ার প্রতি অনাসক্তি পয়দা হয়ে যায়, দুনিয়ার প্রতি ঘৃণা জন্মে। এজন্য আমার ভাইরা, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করতে হবে, কবরের কথা আমাদের চিন্তা করতে হবে। আমার ভাইরা, এই হায়াত থাকতে আমরা হায়াতকে কাজে লাগাই, নেক আমল করে কবরে যাওয়ার চেষ্টা করি, ভালো হয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। গুনাহগার হয়ে যদি কবরে যাই, আমার কিন্তু রক্ষা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগার ব্যক্তি যখন কবরে রাখা হয়, গুনাহগার ব্যক্তির মৃত্যু আর নেককার ব্যক্তির মৃত্যু কিন্তু একরকম নয়, আসমান জমিন পার্থক্য। আল্লাহ নবী বলেন একজন বদকার গুনাহগার যখন মারা যায়, ওই গুনাহগার ব্যক্তিকে এত কষ্ট দিয়ে তার জানটা বের করে নিয়ে যায়। আমরা তো দেখতেছি 5 মিনিট 10 মিনিট একটু লাফালাফি করলো, একটু ফালাফালি করলো, এরপরে শেষ হয়ে গেল। না না, মৃত্যু কিন্তু আমার বাইরে এত সহজ নয়। আল্লাহ নবী বলেন গুনাহগার যখন নাকি মৃত্যুবরণ করে, এত কষ্ট দিয়ে তার জানকে বের করা হয়। হাদিস শরীফের মধ্যে একটা জীবিত ছাগলকে জবাই না করে গাছের সাথে বেঁধে তার শরীর থেকে টেনে টেনে চামড়াগুলো খসিয়ে ফেললে, চামড়াগুলো ছুটিয়ে ফেললে যেরকম কষ্ট হয়, একজন গুনাহগার ফাসিকের মৃত্যু এর চাইতে বেশি কষ্ট হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন, আমিন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহগার ব্যক্তি তাকে এত কষ্ট দিয়ে জানকে বের করা হয়, বলা হয়েছে একজন ব্যক্তির উপর একসাথে 300 তরবারির আঘাত করলে যে কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়ে ওই ফাসিক গুনাহগারের জানকে কবজ করা হয়। আবার ভাইরা, এজন্য আমরা এখন হায়াত থাকতে, জীবিত থাকতে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব। মৃত্যুর কষ্ট সকলকেই বরণ করতে হবে, কিন্তু যারা নেককার আল্লাহওয়ালা এদেরও কষ্ট হয়, কিন্তু এরা কষ্টটা অনুভব করতে পারে না। এর কারণ কি? এর কারণ হলো নেককার ব্যক্তি যখন নাকি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সামনে জান্নাতের চিত্রটা আল্লাহ তুলে ধরেন, জান্নাতের সিনারি আল্লাহ তুলে ধরেন। ওই নেককার ব্যক্তি মালাকুল মউত আজরাইল তার জান কবজ করতে থাকে, আর এদিক দিয়া ওই মৃত্যু ব্যক্তি, ওই মুমূর্ষ ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকে, হুরুল মানগুলো দেখতে থাকে, জান্নাতের প্রসাদ বালাখানাগুলো দেখতে থাকে। জান্নাতের ওই বারাকাতগুলো দেখে মৃত্যু ব্যক্তি এমন
ছটফট করতে থাকে, তার প্রাণটা বের হওয়ার জন্য এমন ছটফট করতে থাকে। বলা হয়েছে যে একটা খাঁচার মধ্যে বন্দী পাখি যেমন ওই খাঁচা থেকে বের হওয়ার জন্য যেমন ছটফট করতে থাকে, তদ্রূপভাবে ওই নেককার ব্যক্তি যখন নাকি জান্নাতের সিনারি গুলো দেখে, তখন তার রূহটাও তার দেহ থেকে বের হওয়ার জন্য এমন ছটফট করতে থাকে। ওই দুনিয়ার জন্য, দুনিয়ার জিন্দেগির প্রতি তার তখন লোভ লালসা থাকে না, ঘৃণা পয়দা হয় কখন সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এই জন্য সে তার প্রাণটা বের হওয়ার জন্য সে ছটফট করতে থাকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে বলেন, তাকে এই সুসংবাদ শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে ফিরে যাও। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা শুধু তাই নয়, নেককার ব্যক্তির মৃত্যুর কষ্ট থাকে না। এজন্য সম্মানিত ভাইরা, এজন্য এখন আমরা জীবিত আছি, আমাদের হায়াত থাকতে, যৌবন থাকতে এখন আমরা মৃত্যুর জন্য, কবরের জন্য, পরকালের জন্য পাথেয় গ্রহণ করার চেষ্টা করি। জানি না কোন দিন জানি মালাকুল মউত এসে যায়। এজন্য আমরা এখন থেকেই কবরের সামানা, মৃত্যুর সামানা যেন জোগাড় করে এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু